দিলেন। আমার পানের ভাইরা, নবীজি মদিনার মধ্যে যাওয়ার পর চিন্তা করলেন, মক্কায় তো খালি মাইরই খাইলাম, মক্কায় তো জায়গায় জায়গায় রক্ত জড়াইলাম, এখন আর মায়ের খাওয়ার সময় নাই, এখন আর বই পাওয়ার সময় নাই। আমার সাহাবীরা আনসারীরা তারা দলে দলে কাফেলায় কাফেলায় মুসলমান হচ্ছে, বিভিন্ন দেশ থেকে লোকেরা মুসলমান হচ্ছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পারস্য থেকে এসে কালিমা পড়ে মুসলমান হয়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু এই যে আবিসিনিয়া থেকে হাবশা থেকে সে কালিমা পড়ে মুসলমান হয়। লোকেরা দলে দলে কালিমার ছায়া তলে আশ্রয় গ্রহণ করতে আছে। নবীজি চিন্তা করলেন, কোন লোককে গায়েল করতেই লাগে, তার অর্থ সম্পদের দিক দিয়ে তারা গায়েল করতে হইব। এবার মক্কার একজন বড় লিডার ছিল, আবু জেহেলের চেয়ে বড় লিডার হলো, যার নাম হলো আবু সুফিয়ান, নবীজির চাচা। সেই আবু সুফিয়ান যখন মক্কা থেকে সিরিয়ার মধ্যে ব্যবসা করার জন্য যায়, এবার নবীজি চিন্তা করলেন, নবীজি খবর পাইলেন আবু সুফিয়ান সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য গেছে। আমার আপনার নবী চিন্তা করলেন, আজকে আবু সুফিয়ান আটকাইমু, তার সব মাল হরণ করমু, তাদেরকে টাকার দিক দিয়া, অর্থ সম্পত্তির দিক দিয়ে তাদেরকে দুর্বল বানাইমু, তারা আমাদের সাথে আর পারবে না, আমাদের সাথে জয়লাভ করতে পারবে না। নবীজি 200 সাহাবায়ে কেরাম নিয়ে উসায়রা নামক জায়গার মধ্যে গমন করলেন। বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, কিতাবুল মাগাজির মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি উসায়রা নামক জায়গার মধ্যে চলে গেলেন। উসায়রাকে নবীজি আমার আপনার নবী হাদিসের মধ্যে গজওয়াতু উসায়রা বলে উল্লেখ করেছেন। এতে কোন কোন মুহাদ্দিসিন বলেছেন উসায়রা এটা কোনো যুদ্ধ না, ওই জায়গায় কোনো যুদ্ধ হয়নি, বরং উসায়রার যুদ্ধকে কেন্দ্র করিয়া বদরের যুদ্ধ কায়েম হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে। নবীজি 200 সাহাবায়ে কেরাম নিয়া উসায়রা নামক জায়গার মধ্যে নবীজি চলে গেলেন আবু সুফিয়ানকে ধরার জন্য। তার সমস্ত মাল হরণ করবেন, তাদেরকে সম্পত্তির দিক দিয়ে দুর্বল বানাইবেন। নবীজি যখন উসায়রা নামক জায়গার মধ্যে গেলেন, আর একজন লোক খবর দিচ্ছে আবু সুফিয়ানকে, ও আবু সুফিয়ান, মুহাম্মদ তোমাদেরকে ধরার জন্য উসায়রা নামক জায়গার মধ্যে আসছে, তুমি ওই জায়গা দিয়ে যাইবা না, অন্য একটা রাস্তা দিয়ে চলে যাও। আবু সুফিয়ান ওই জায়গা দিয়ে, ওই রাস্তায় না আইসা আর একটা পারিপথ দিয়ে মক্কার মধ্যে চলে গেছে। ওইদিকে আবু জেহেলের কেন সংবাদ দিয়েছে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আমাদের লিডার, আমাদের নেতা আবু সুফিয়ানকে ধরার জন্য উসায়রা নামক জায়গার মধ্যে গেছে, তারে দেখে দিব, তারে দেখে দিব, এরকম হুমকি আমকা করতে আছে। এই বলে সে কিছু দলবল নিয়া এবার মদিনার দিকে নবীজিকে দেখার জন্য, নবীজিকে আক্রমণ করার জন্য যখন চলে যায়, আমার আপনার নবী বিশ্বনবী খবর পাইলেন যে সে নবীজিকে মারার জন্য মদিনার দিকে চলে যাচ্ছে। আমার পানের ভাইরা, মক্কার মধ্যে নবীজিরা মারছে, নবীজি মদিনার মধ্যে যাওয়ার পরও তাদের হাত থেকে রেহাই পাননি, তারা মারার জন্য মদিনার দিকে গমন করছে। এমন সময় নবীজি উসায়রা নামক জায়গার মধ্যে আছেন। নবীজি এবার হিম্মত নিয়ে বসে আছেন যে আসুক আবু জেহেল, আমিও তার সাথে লড়াই করব, যেহেতু আমার আল্লাহ আমাকে লড়াইয়ের নির্দেশ দিয়েছেন। নবীজির এই বিশ্বাস ছিল, যদি তাদের সাথে যুদ্ধ করি তারা হাজারো বেঈমান থাকুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর সাহায্য অবশ্যই আসবে ইনশাআল্লাহ। নবীজি এই বিশ্বাস নিয়ে, হিম্মত নিয়ে উসায়রা নামক জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করলেন, তাদের সাথে দরকার হয়, প্রয়োজন হয় যুদ্ধ করবেন। এমন একটা মুহূর্তে কিছু সাহাবায়ে কেরাম তারা আস্তে 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 প্রায় 313 জন সাহাবায়ে কেরাম ওই জায়গায় জমায়েত হইলেন। তারা ওই দিক থেকে আবু জেহেলের বাহিনী আসতেছে, নবীজিও 313 জন সাহাবী নিয়া সামনের দিকে অগ্রসর হইলেন। উসায়রা নামক জায়গার পাশেই হইল বদরের ময়দান। নবীজি বদরের ময়দানের মধ্যে একত্রিত হইলেন। ওই জায়গায় যুদ্ধ হইল, লম্বা ইতিহাস বলতে গেলে সময়ের দরকার, জাস্ট শুধু বললাম যে বদরের যুদ্ধ কায়েম হয়েছে। ইসলামের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা হলো 313 জন আর বেঈমান হলো 1000। এমন একটা মুহূর্তে যখন বদরের যুদ্ধ কায়েম হয়ে যায়, এমন একটা মুহূর্তে ওই বদরের যুদ্ধের মধ্যে মক্কার লিডার, মক্কার বেঈমান আবু জেহেল ইন্তেকাল করেছে। আবু জেহেলকে বদরের যুদ্ধের মধ্যে হত্যা করা হয়েছে। আমার আপনার বেলা শুধু তাই নয়, আবু জেহেলকে ছোট্ট 2টা বাচ্চা হত্যা করেছে, ছোট্ট 2টা বাচ্চা, ছোট্ট 2টা বাচ্চা বাঘের মতো আবু জেহেলের উপর ঝাঁপিয়ে পড়েছে। আবু জেহেল ওই জায়গার মধ্যে হত্যা করেছে। আমার পানের ভাইরা, এই বদর যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছেন। আল্লাহ জানাই দিয়েছেন, নবীজি আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। আল্লাহ 3000 ফেরেশতা পাঠাইয়া সাহায্য করেছে। আর ডাক দিয়ে বলেছেন, নবীজি যদি আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, আমি আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করবো। যেরকম সুবহানাল্লাহ। এই বদর যুদ্ধের মধ্যে নবীজি যখন জয়লাভ করলেন, এবার মুসলমানরা শক্তিশালী হয়ে গেলেন, গনিমতের মাল পাইলেন। যখন কিছুদিন যায়, এমন একটা মুহূর্তে আমার আপনার নবী চিন্তা করলেন 8ম হিজরিতে মক্কাকে বিজয় করবেন। আল্লাহ যে জানাইয়া দিয়েছিলেন, নবীজি আপনি আজকে মক্কা থেকে কাঁদিয়া কাঁদিয়া বের হয়ে যাচ্ছেন, একদিন মক্কা আপনার নিয়ন্ত্রণে আসবে, মক্কার বেঈমানরা আপনার বয়ে তরতর করে কাঁপবে। নবীজি সিদ্ধান্ত নিলেন, আমি আবার মক্কার উপর আক্রমণ করব। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। নবীজি 8ম হিজরিতে যখন মক্কার উপর আক্রমণ করবেন, নবীজি এই সিদ্ধান্ত নিলেন। সাহাবায়ে কেরামদের সামনে বসে নবীজি পরামর্শ করলেন। একজন সাহাবী যার নাম হলো হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিসে উল্লেখ করেছেন। আবার ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে লম্বা হাদিসে উল্লেখ করেছেন এই ঘটনাটা।
তবে রেওয়ায়াতের মধ্যে সামান্য একটু ব্যবধান আছে। এই যে ঘটনাটা, এই যে আল্লাহর নবী যখন সাহাবা একরামদের সামনে পরামর্শ করলেন যে আমরা 8ম হিজরিতে মক্কার বেঈমানদের উপর আক্রমণ করব, ও সাহাবীরা তোমরা রেডি থাকবা। নবীজি 10,000 সাহাবা একরাম নিয়ে মক্কার বেঈমানদের উপর আক্রমণ করবেন, মক্কাকে নিজের আয়ত্তে আনবেন। নবীজি সিদ্ধান্ত নিলেন। হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু এবার উনি চিন্তা করলেন, নবীজি 8ম হিজরিতে মক্কার বেঈমানদের উপর আক্রমণ করবেন, আমি একটা কাজ করি, মক্কার বেঈমানদেরকে এই গোপন তথ্যটা ফাঁস করে দিই। হাতিব বিন আবি বালতার উদ্দেশ্য ছিল কিন্তু বালা, বাহ্যিক দৃষ্টিতে উদ্দেশ্যটা কিন্তু খারাপ দেখা যায়। হাতিব বিন আবি বালতা একটা চিঠি লিখছেন মক্কার বেঈমানদের উদ্দেশ্যে, আর ওই বছর একজন গায়িকা বেশ্যা নারী যার নাম হলো সারা, ওই সারা নামক গায়িকা নারী মক্কা থেকে মদিনার মধ্যে চলে গেছে। কারণ মক্কার লোকের আগে ছিল ধনী, বদর যুদ্ধ করার পর তারা গরিব হয়ে গেছে, তাদের অর্থ সম্পদ কিছুই নাই, মুসলমানরা গনিমত হিসাবে ওই সমস্ত মাল নিয়ে নিছে। ওই বেশ্যা নারী আগে গান গাইতো, তার উপর টাকার পাহাড় জমাইয়া দেওয়া হইতো। কিন্তু এমন একটা পর্যায়ে আসছে, আবু জেহেল মারা গেছে, বড় বড় লিডাররা বদর যুদ্ধের মধ্যে মারা গেল, আর কেউ বেটিরা টাকা দেয় না, বেটি গান গায় কেউ টাকা দেয় না। বেটি বড় বাবের মধ্যে সারা নামক গায়িকা মহিলা, বেশ্যা মহিলা মদিনার মধ্যে যাইয়া ডাক দেখো, ও মুহাম্মদুর রাসূল, আপনার সাহাবীদেরকে বলুন আমাকে কিছু হেল্প করুন, কিছু সাহায্য করুন। আমি মক্কার একজন গায়িকা নারী, আমি একজন বেশ্যা নারী, যখন আমি গান গাইতাম তখন লোকেরা আমার উপর টাকার পাহাড় জমাইয়া দিত। এমন একটা সময় এসেছে আমাকে কেউ টাকা দেয় না, বড় অভাবের মধ্যে আছি। নবীজি ডাক দেখো, সাহাবীরা, এই বেশ্যা নারী যদিও বিধর্মী, যদিও কাফেরা, তোমরা ওই মহিলাকে সাহায্য করো। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর আখলাক কেমন ছিল, একটা বিধর্মী নবীজি মেয়েকে নবীজি সাহায্য করেছেন। এমন একটা মুহূর্তে যখন মহিলা ওই মদিনা থেকে যখন মক্কার মধ্যে আবার আসবে, হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু মহিলাকে সামান্য কিছু করে দিয়া দিরহাম দিয়ে বললেন, ও মহিলা, সারা নামক মহিলা, ওই চিঠিটা মক্কার বেঈমানদের কাছে আমি হাতিব বিন আবি বালতার পক্ষ থেকে দিয়ে দিলাম। মুআজ্জাজ হাজিরিন, যেই মাত্র আল্লাহর নবীর সাহাবী হাতিব বিন আবি বালতা চিঠিখানা দিয়ে দিলেন, আল্লাহ কি দেখছেন না? এমন একটা মুহূর্ত আমার আল্লাহ ডাক করে, জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানাইয়া দাও মক্কার বেঈমানদের উদ্দেশ্যে হাতিব বিন আবি বালতার পক্ষ থেকে একখানা চিঠি সারা নামক গায়িকা মহিলার কাছে আছে, যাও আমার নবীকে জানাইয়া দাও ওই মহিলা এখন রওজায়ে খাক নামক জায়গার মধ্যে আছে। বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে হাজির হয়ে যায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী হাতিব বিন আবি বালতা, আপনি যে মক্কার উপর আক্রমণ করবেন, মক্কাকে বিজয় করবেন, আপনি ফতহ মক্কা করবেন, আপনার গোপন তথ্যটা আপনার সাহাবী ফাঁস কইরা দিছে, একখানা চিঠি মক্কার বেঈমানদের কাফেরদের উদ্দেশ্যে দিয়া দিছে, আপনি ওই চিঠি এখানে উদ্ধার করুন। রওজায়ে খাক নামক জায়গার মধ্যে মহিলা আছে। আমার আপনার নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে কিছু সাহাবী দিয়া ওই মহিলার কাছ থেকে চিঠি আনার জন্য প্রেরণ করলেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু রওজায়ে খাক নামক জায়গার মধ্যে যাইয়া মহিলাকে পাইলেন। এবার আলী ডাক দেখো, মহিলা তোমার কাছে এই চিঠি আছে? মহিলা ডাক দেখো, কসম করে বললাম কোনো চিঠি নাই। এবার সাহাবীরা ডাক দেখো, মহিলা গো, আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না, আমার নবী কখনো মিথ্যা বলতে পারে না, তোমার কাছে অবশ্যই চিঠি আছে, চিঠি বের করে দাও। কিন্তু মহিলা বের করে দিতে চায় না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে, মহিলা, যদি তুমি চিঠি বের করে না দাও, আমরা তোমার জামা খুলে দেখবো, তুমি অপমান হওয়ার আগে আগে চিঠিখানা বের করে দাও। মহিলা এবার বেপরোয়া হইয়া এবার মাথার চুলের কুবা থেকে চিঠি বের করে দিছে। অন্য হাদিসের মধ্যে আছে মহিলা তার জামার এই জায়গা থেকে, এই যে বেলজা রাখা ওই জায়গাতে বের করে দিছে। ওই চিঠি নিয়া আমার আপনার নবীর সামনে হাজির হইলেন। নবীজি চিঠিখানা বের করে তাকায় দেখে হাতিব বিন আবি বালতার পক্ষ থেকে চিঠি, ইয়া মাশার কুরাইশ, এ কুরাইশের লোকেরা, 8 হিজরিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের উপর আক্রমণ করবে, কিন্তু তোমরা মুহাম্মদের সাথে কখনো পারবে না, মুহাম্মদের সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা তোমাদের নাই। এমন একটা মুহূর্তে আল্লাহর নবী চিঠি দেখিয়া যেই মাত্র চিঠি পড়লেন, হযরত উমর ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দিন, আমি হাতিব বিন আবি বালতার কল্লার উড়াইয়া দেই, সে তো মুনাফিক হয়ে গেছে। আমার আপনার নবী ডাক দেখে, উমর তুমি গরম হয়ে না, আমার সাহাবী হাতিব বিন আবি বালতা কোন কারণে চিঠি লিখলো তার আমি জিজ্ঞেস করবো। নবীজি ডাক দেখো, হাতিব বিন আবি বালতা, কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করলো এই চিঠিখানা লিখতে? তুমি আমাদের গোপন তথ্য মক্কার বেঈমানদেরকে পাশ করে দিলে। এবার হাতিব বিন আবি বালতা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিন্তু একজন সাহাবী, আমার অন্তরে ইসলামের প্রতি কোনো বিদ্বেষ নাই, আমি মুনাফিকও নই। আমি কেন চিঠি লিখলাম জানেননি? নবীজি আমার বাড়ি কিন্তু মক্কার মধ্যে ছিল না, আমি আরেকটা দেশ থেকে হিজরত করে মক্কার মধ্যে আসি। যখন আপনারা হিজরত করিয়া মক্কা ছাড়িয়া মদিনার মধ্যে আসলেন, মক্কার মধ্যে আমার সন্তান আছে, আমার বিবি আছে, আমার সন্তান এবং বিবিকে দেখার মতো আমার কোনো আত্মীয় নাই। আপনারা যে হিজরত করে আসলেন,
আপনার সাহাবীরা হিজরত করে মদিনার মধ্যে আসছে, কিন্তু মক্কার মধ্যে তাদের আত্মীয়স্বজনেরা আছে, তাদের সন্তানদেরকে তাদের বিবিদেরকে দেখার মতো লোকেরা আছে, কিন্তু আমার যে কোনো লোক নাই, আমার যে কোনো আত্মীয় নাই। আমি এই চিঠিখানা তাদেরকে দিলাম এই জন্য আমার মনের মধ্যে চিন্তা আসলো, যদি আমি তাদেরকে গোপন তথ্যটা ফাঁস করাই দেই, হয়তো বা তারা আমার সন্তান এবং বিবির সাথে ভালো আচরণ করতে পারে। কারণ এমন একটা পরিস্থিতি, আমার সন্তান এবং বিবির কোনো খোঁজ আমি পাই না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই উদ্দেশ্যে আমি চিঠিখানা লিখলাম। আমার পানের ভাইরা, এমন একটা মুহূর্তে আমার আপনার নবী আদর্শের মূর্ত প্রতীক মুহাম্মদ রাসূল ডাক করে, সাহাবীরা আমার হাতেব বিন আবি বালতার উদ্দেশ্য কিন্তু বলা, আমার আপনার নবী যখন 8 হিজরিতে মক্কার উপর আক্রমণ করবেন, মক্কাকে বিজয় করবেন, নবীজি 10,000 সাহাবা একরাম নিয়ে যেই মাত্র মক্কার এরিয়ার মধ্যে হেরামের সামনে চলে গেলেন। এবার নবীজি রাত্রিবেলা চলে গেলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেখো, সাহাবীরা যারা যারা গোসল করতে চাও, যারা ওযু করতে চাও, যারা জামা পরিবর্তন করতে চাও, তোমরা কামকাজ সেরে বেরো, আমরা সকালবেলা ইশরাকের নামাজ পড়িয়া খানায়ে কাবার দখল করবো। এবার নবী আমার 10,000 সাহাবা একরাম নিয়া এবার ইশরাকের নামাজ পড়িয়া খানায়ে কাবার সামনে চলে গেছে। যখন নবী আমার খানায়ে কাবার সামনে চলে যায়, তাকা দেখা যায় কাবা ঘর থেকে 2 জন লোক মাথার মধ্যে কাপড় মুড়ি দিয়া বের হয়ে যায়। আমার আপনার নবী ডাক দেখে, আবু বকর, আমি মক্কার মধ্যে আসলাম, ওই 2টা লোককে খানায়ে কাবা থেকে বের হয়ে যায়। আবু বকর সিদ্দিক এবার যেই মাত্র ওই লোকের সামনে গেলেন, তাকা দেখেন নবীজির 2 জন চাচা, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন আবু সুফিয়ান। এবার নবীজি ডাক দেখো, আমার চাচারা আমার সামনে আসো, আমি মদিনা থেকে মক্কার মধ্যে আসলাম, আমি আপনাদের ভাতিজা, আপনারা আমাকে কেন ছেড়ে চলে যান? চাচা আমাদের সামনে আসো। যেই মাত্র 2 জন চাচা নবীজির সামনে আসলো, এবার আমার আপনার নবী ডাক দেখো, আমার চাচারা তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এবার তারা ডাক দেখো, যদি কালিমা পড়ি কি হইব? বলে, চাচারা যদি কালিমা পড়ো, আমার যে মারছিলাই, আমাদের উপর নির্যাতন করছিলাই, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। এবার 2 জন চাচা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত আবু সুফিয়ান এবার ডাক দেখো, ও বাদশা মুহাম্মদ, যেই শরীরের মধ্যে মশা বসা হারাম, মাছি বসা হারাম, সেই শরীরের মধ্যে আমরা কত আঘাত করে রক্তাক্ত করেছি, বাদশা মুহাম্মদ তুমি আমাদেরকে ক্ষমা করবানি? আল্লাহর নবী ডাক দেখো, আমার চাচারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম, এমনকি আমার মনের মধ্যে কোনো বিদ্বেষ তোমাদের প্রতি নাই। তোমরা যখন কালিমা পড়েছো, ইন্নাল ইসলাম ইয়াহতাদিমু মা কানা ক্বাবলাহু, কেউ যদি ইসলাম গ্রহণ করে তার পূর্বের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, যেই মাত্র নবী আমার এবার মক্কার মধ্যে চলে গেলেন, এবার নবী মক্কার মধ্যে যাওয়ার পর এবার ডাক দেখো, আমার চাচারা এই খানায়ে কাবার মধ্যে আমি প্রবেশ করবো সাবি কারাতে। বলে, সাবি ওসমান ইবনে মাজউনের কাছে। উনি কই? বলে, আপনি আপনার দিকে ফালাইয়া গেছে, আপনার বই তরতর করে কাঁপতেছে। আমার আপনার নবী ডাক দেখো, আমার চাচারা ওসমান ইবনে মাজউনকে খবর দাও, আমি মুহাম্মদ কার উপর আক্রমণ করব না, আমি আক্রমণ করার জন্য আসিনি, আমি মক্কা দখলের জন্য আসছি। ওসমান ইবনে মাজউনকে খবর দাও। যেই মাত্র ওসমান ইবনে মাজউন আল্লাহর নবীর সামনে আসলেন, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেখো, ওসমান ইবনে মাজউন, এই চাবিটা এখন তোমার হাতে আছে, খানায়ে কাবা খুলে দিয়া এই চাবি তোমার কাছে রাখবা, কিয়ামত পর্যন্ত সেই চাবিটা তোমার হাত থেকে তোমার বংশধরের হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমানত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি ইচ্ছা করলে চাবিটা অন্য কারো হাতে দিয়ে দিতে পারতেন, কিন্তু নবীজি ডাক দেখো, ওসমান ইবনে মাজউন তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, এই চাবিটা তোমার হাতে আছে, তোমার হাতে থাকবে কিয়ামত পর্যন্ত, তোমার বংশধরের হাতে, আমি ওসমান ইবনে মাজউনের বংশধরের হাতে মুহাম্মদুর রাসূল চাবিটা আমানত দিলাম। এখন পর্যন্ত এই খানায়ে কাবার চাবিটা হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহুর বংশধরের হাতের মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজির, যখন নবীজি খানায়ে কাবা দরজা খোলা হলো, এবার নবীজি তাকায় দেখেন 360টা মূর্তি। কয়টা মূর্তি? 360টা মূর্তি। নবীজি ডাক দেখো, আমার চাচা আবু সুফিয়ান ও আব্বাস এইগুলা কি? বলে, বাদশা মুহাম্মদ এইগুলা বলে আর লাভ নাই, যখন আমরা কাফের ছিলাম, যখন আমরা মুসলমান ছিলাম না, আমরা ওইগুলার পূজা করতাম। বলে, চাচা 360টা কেন? বাদশা মুহাম্মদ 360 দিনে বৎসর হয়, আমরা প্রতিদিন এক একটার পূজা করতাম। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেখো, সাহাবীরা মূর্তিগুলার এবার ভাঙতে থাকো। এবার সাহাবা একরাম 360টা মূর্তি ভাঙলেন। এবার আমার পানের ভাইরা 360টা মূর্তি ভাঙার পর ওই যে নবীজি যেই দিন মক্কা থেকে হিজরত করিয়া চইলা যাইবেন, নবীজির খানায়ে কাবার মধ্যে নামাজ পড়া আশা আকাঙ্ক্ষা আসেননি? বড় আশা ছিল, ইচ্ছে ছিল। এবার নবীজি ডাক দেখো, সাহাবীরা আমার মনের মধ্যে বড় তামান্না ছিল, মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা ছিল, আমি খানায়ে কাবার মধ্যে নামাজ পড়বো, কিন্তু মক্কার বেঈমান কাফেররা সেই সুযোগটা আমাকে দেয়নি। আমার আজকে মনে চায় যে খানায়ে কাবার মধ্যে নামাজ আদায় করবো। এবার আমার পানের ভাইরা, যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙলেন, ভাঙার পর নবীজি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে ভাষণ দিলেন, ও
মক্কার লোকেরা, এই যে তোমরা মক্কার লোকেরা আসো, তোমরা যদি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ না করো তাহলে মক্কার এরিয়া সারিয়া অন্য কোথাও চলে যাও। আমি জোহর পর্যন্ত তোমাদেরকে আলটিমেটাম দিলাম, জোহর পর্যন্ত টাইম দিলাম, জোহরের আগে আগে যারা মুসলমান হইবা তাদের জিম্মাদার আমি হয়ে গেলাম, তাদের উপর আমি কোনো আক্রমণ করব না। আর যারা আমার এই দুইজন চাচা আবু সুফিয়ান এবং আব্বাস তাদের ঘর প্রবেশ করবা আমার চাচাদের খাতিরে আমিও তাদেরকে মাফ করে দিব। এবার আমার পানের ভাইয়েরা, জোহরের আগে আগে 4000 সাহাবী মুসলমান হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। নবীজি এসেছিলেন 10,000 নিয়া, এখন আর 4000 মুসলমান হয়েছে, 14,000 সাহাবী মুসলমান হয়ে গেছে আমার পানের ভাইয়েরা। এবার নবীজি ডাক দেখে একজন সাহাবী আজান দাও, এবার কে আজান দিবে পরামর্শ চলতে আছে। একজন ডাক দেখে আজকের আজান দিবে আবু বকর, এবার আরেকজন ডাক দেখে আজকের আজান দিবে ওমর, আরেকজনকে আজকের আজান দিবে ওসমান, আরেকজনকে আজকের আজান দিবে আলী। কারণ এই 4জন সাহাবী ইসলামের তোরে অনেক অবদান আছে। এমন একটা মুহূর্তে আমার আপনার নবী ডাক দেখো, ও সাহাবীরা, আজানের ক্ষেত্রে আমি তোমাদের এই পরামর্শটা গ্রহণ করতে পারলাম না, আজকের আজানটা দিবে বাঙ্গা গলা নিয়া আমার সাহাবী হযরত বেলাল। যেরকম সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন এই যে মসজিদের যে বায়তুল্লাহর ছাদের মধ্যে গিয়া আজান দিতে লাগলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিলেন। এবার নামাজ হলো, সাহাবায়ে কেরাম, এবার কিছু কিছু নতুন নতুন সাহাবায়ে কেরাম তারা ডাক দেখো, নবীজি কোনো সাহাবীকে দিয়ে আজান না দেওয়াইয়া একজন কাউয়াকে দিয়া, কালো কাউয়াকে দিয়া, একজন হাবশার একজন লোককে দিয়া আজান দেওয়াইয়া দিল। এরকম ভাবে সমালোচনা করতে আছে আমার পানের ভাইয়েরা। কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী জানেন বেলালের দাম কতটুকু, যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আবিসিনিয়া থেকে, হাবশা থেকে কালিমা পড়ে মুসলমান হইয়া মক্কার জমিনে গোলামির শিকলে আবদ্ধ হইয়া জায়গায় জায়গায় মাইর খাইছে। এই যে বেলালের মালিক হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে মক্কার বালুকাময় এলাকার মধ্যে রাস্তার মধ্যে ফালাইয়া টানতো, হেঁচড়াইতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর শরীরটা যে খসে পড়তো, শরীর থেকে রক্ত বের হইতো। নবীজি জানেন বেলাল ইসলামের জন্য কত কষ্ট করেছে। এমন একটা মুহূর্তে তারা বেলালকে নিয়ে সমালোচনা করে আমার পানের ভাইয়েরা। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু উনি ইসলামের ছায়াতে আশ্রয় গ্রহণ করার কারণে উনার কেমন দাম হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে নববীর যখন মুয়াজ্জিন ছিলেন, সাহাবায়ে কেরাম একদিন নবীজিকে ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিলালকে মুয়াজ্জিন মানি না, একজন মুয়াজ্জিন নিয়োগ দিন। বেলালের গলা ভাঙ্গা, এরপরে বেলাল আশহাদু বলতে পারে না, আশহাদু আশহাদু বলে উচ্চারণ ঠিক মতো করতে পারে না, আমরা বেলালকে চাই না, আপনি একজন মুয়াজ্জিন পাল্টান। নবীজি ডাক দেখে, সাহাবীরা যাও, আজকে থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবে। আমি বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিলাম। যখন নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিছে, এমন একটা মুহূর্তে দেখা যায় রাত্রের অন্ধকার দূর হয় না, দিন আর হয় না, দিন আর হয় না, তারা অপেক্ষা করতে আছে। আমার আল্লাহ নবীজিকে জানাই দিলেন, নবীজি যতক্ষণ পর্যন্ত আমার বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত রাত্রির অন্ধকার দূর হইয়া দিন আর কখনো হইতো না। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দাম কেমন। নবীজি যখন মেরাজের মধ্যে গেলেন, এক জায়গায় নবীজি যাইয়া যখন জান্নাতের মধ্যে গেলেন, নবীজি তাকায় দেখেন এক জায়গায় স্যান্ডেলের জুতার বাড়ির আওয়াজ শোনা যায়। নবীজি ডাক দেখো, ও জিবরাইল, ওই জায়গার মধ্যে কে জুতার বাড়ির আওয়াজ শোনা যায়, কার স্যান্ডেলের বাড়ির আওয়াজ শোনা যায়? জিবরাইল ডাক দেখো, রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলালের জুতার বাড়ির আওয়াজ শোনা যায়। আমার পানের ভাইরা, যখন নবীজি দুনিয়াতে আগমন করলেন, নবীজি মেরাজ করে দুনিয়াতে আসলেন, জিজ্ঞেস করলেন, বেলাল, জান্নাতের মধ্যে তোমার পায়ের হাঁটার আওয়াজ শুনলাম, কোন কারণে রে বেলাল, কি আমল তোমার? হযরত বেলাল হাবশী ডাক দেখে, রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আমার একটা ছোট্ট আমল যে আমি ভালো করে ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করতাম। হয়তো এই নামাজের বদৌলতে আল্লাহ আমাকে ফজিলত দান করেছেন। এই জন্য মুআজ্জিজ হাজিরিন, নবীজির সাহাবীরা, নবীজির সাহাবায়ে কেরাম কেমন আচরণ করেছেন, কোনো কাফেরদের সাথে কোনো খারাপ আচরণ করেননি। নবীজি এত নির্যাতনের শিকার হইও তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু নবীজি মক্কার মধ্যে যাইয়া যদি ওদের উপর আক্রমণ করতেন, জায়গায় জায়গায় ওদেরকে ফালাইয়া ফিরতেন, এরপর তাদেরকে কালিমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইতেন। কিন্তু এরা তো নবীজির অপরাধ ছিল না। কিন্তু আমার আপনার নবী, উনি রাহমাতুল আলামিন, ওনার আখলাক কেমন ছিল, ওনার আখলাক কেমন ছিল, ওনার আখলাক দেখিয়া, আদর্শ দেখিয়া সাহাবায়ে কেরাম জায়গায় জায়গায় দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার পানের ভাইরা, নবীজির একজন সাহাবী আনাস ইবনে মালিক, উনি সূত্র ছিলেন। আনাস ইবনে মালিক নিজেই বলেন, আমি 10 বছর নবীজির খেদমত করছি। নবীজি আমাকে প্রায় সময় বলতেন, আনাস ওই কাজটা করো। যখন কাজের জন্য যাইতাম আমার কথা স্মরণ থাকতো না, আমি ভুলে যেতাম। নবীজি আমাকে জিজ্ঞেস করতেন, আনাস তুমি কি এই কাজ করছো? আনাস ইবনে মালিক বলেন, আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কথাটা স্মরণ নাই। নবীজি কোনো একটা দিন 10টা বছরের মধ্যে আমি আনাস ইবনে মালিককে একটা দিন দমক দিয়ে কথা বলেন না। যেরকম সুবহানাল্লাহ, নবীজির আখলাক কেমন ছিল। এই জন্য মুআজ্জিজ হাজিরিন, আমরা আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে নবীজির সিরতকে অনুসরণ করব, নবীজির আখলাক দেখে আমরা চলবো। নবীজির আদর্শ কেমন ছিল, নবীজির উদ্দেশ্যের সাথে কেমন আচরণ করতেন। আমার পানের ভাইরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা, নবীজির আখলাক কি? এবার আম্মাজান ডাক দেখো, আফা তাকরাউনাল কুরআন, তোমরা কি কুরআন পড়োনি? এবার আল্লাহর নবীর বিবি আম্মাজান আয়েশা ডাক দেখো, কানা খুলুকুল কুরআন,
এই 30 পারা কোরআনই হলো আমার আপনার নবীর আদর্শ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, জীবনে চলতে গিয়া নবীজির আখলাককে অনুসরণ করবেন এবং নবীজির সুন্নতকে জিন্দা করবেন। এই যে নবীজির সুন্নতের মধ্যে দাড়ি একটা সুন্নত, আমরা যারা দাড়ি রাখছি না, দাড়ি রাখে দিতাম। মিসওয়াকের একটা সুন্নত, এই যে ছোট্ট একটা আমল মিসওয়াক করা, এটা সুন্নতে মুআক্কাদে আলাল কিফায়া, এটা বাধ্যতামূলক না। যদি কেউ মিসওয়াক না করে গুণ হইতো না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ মিসওয়াক করে তার ফায়দা কিনা, মিসওয়াক করার 70টা ফায়দা আছে। একবার নিচের ফায়দা হইল মৌতের সময় কলিমা নসিব হইব, দাঁতের মারি শক্ত হইব। আমি নিজে একদিন পরীক্ষা করে দেখছি, আমার দাঁতে লড়ে, দাঁত খুব বেদনা করে, কিন্তু কোনো ডাক্তারের কাছে কিছু কোনো কাজ হয় না। আমি নিজ থেকে আমি একটা মিসওয়াক বানাই, আমি কয়েকদিন মিসওয়াক করেছি আলহামদুলিল্লাহ। এই মিসওয়াকের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার দাঁতের মারিরে শক্ত করে দিচ্ছে। এই জন্য আমরা মিসওয়াক করবো। নবীজির প্রত্যেকটা সুন্নত আমরা যদি জিন্দা করি, সুন্নত মোতাবেক চলতে পারি, আমরা মরার সাথে সাথে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। আল্লাহ যেন আমাদেরকে নবীজির আখলাককে অনুসরণ